তো দুদিন আগে কিন্তু গণেশ পুজো ছিল, আর ভিডিওটা কিন্তু সেদিনই করেছিলাম, কিন্তু পোস্ট করা হয়নি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে এখন আমরা সব বান্ধবীরা মিলে, কাকি মা সবাই মিলে এখন যাচ্ছি। আমাদের বাড়ির সামনে একটা পুজো হচ্ছে, গণেশ পুজো। তো বললামই প্রথমে গণেশ পুজো, তো তার জন্য কিন্তু সবাই মিলে এখন প্রসাদ খেতে যাচ্ছি। তো দেখো এখানে কিন্তু গণেশ পুজোটা হচ্ছে, আর তারপর কিন্তু আমি চলে গেছিলাম গণেশ ঠাকুরের দর্শন করতে, যেটা হচ্ছে মেন। তো তোমরা আমার সাথে সাথে দর্শন করে নাও। আর এখানে দেখো সবাই যারা যারা পুজো করেছিল তারা কিন্তু সবাই এখানে বসে আছে। আর তারপর হচ্ছে আমরা সব বান্ধবীরা মিলে একটু সাইডে গিয়ে গল্প করছিলাম, একটু লেট করেই খাবো কারণ সবাই মিলে একসাথে হয়েছে, এখন অনেক গল্প করব আমরা। আর তোমরা কিন্তু এই যে বাচ্চা মেয়েটাকে জিজ্ঞাসা করেছিল এটা কি, এটা কিন্তু আমার বান্ধবীর একটা মেয়ে। আর ও দেখো ওর মামাকে কত ভালো করে আদর করছে, তোমরাই দেখে নাও। আর তারপর আমরা চলে গেছিলাম খেতে, প্রসাদ খেতে। আর সবাইকে দেখাচ্ছি আর আমি নিজেকেও দেখাচ্ছি। এবার আমার মুখটা দেখাবো না, একটা কারণ আছে, সেটা পরে বলবো। আর তারপর দেখো ফার্স্ট আমাদের দিয়েছিল লুচি বা পুরি, আমি কিন্তু পুরি বলি এটাকে। আর তারপর দিয়েছিল ছোলার ডাল দিয়ে নারকেল দিয়ে একটা তরকারি, দারুণ হয়েছিল খেতে। মানে প্রসাদ তো প্রসাদই হয়, এত ভালো হয়েছিল খেতে প্রসাদটা। আর বাড়িতেও কিন্তু বানায় ছোলার ডাল, কিন্তু বাড়ির থেকে আমার এখানে বেশি ভালো লেগেছে খেতে। তাই আমি কিন্তু 3টে পুরি নিয়েছিলাম, ওরা কিন্তু একটা করে খেয়ে পারিনি, আমি নিজে কিন্তু 3টে নিয়েছিলাম। তো তারপরে দেখো আমাদের কিন্তু প্রায় খাওয়া শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো আমার বান্ধবী খেতেই পারছে না ওর মেয়ের জন্য, কারণ ওর মেয়েকে খাওয়াতে খাওয়াতে কিন্তু অনেকটা টাইম লাগছিল। আর লাস্টে দেখো আমাদের দিয়ে গেছিলো মিষ্টি। আর এইদিকে দেখো আমাদের কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে, ওর কিন্তু এখনো খাওয়াই শেষ হয়নি, কারণ মেয়ে থাকলে কি হয় বুঝতেই পারছো। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।